আজকের রেসিপিটি দারুণ দুর্দান্ত একটি রেসিপি। মাত্র 1-2টা উপকরণ তৈরি করে নিতে পারবে দারুণ সফট এবং নরম তুলতুলে জালিদার পিঠা। এই পিঠা একবার যদি বানিয়ে খাও না, বারবার খেতে ইচ্ছে করবে। চলো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বাউল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো 2 কাপ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটা মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের কম বেকিং পাউডার। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার এখানে নর্মাল পানিতে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে সাধারণভাবে 2 কাপ সুজিতে 1.5 কাপ মতো পানি দিলেই হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ঘন করব না। তো এইভাবে আমি মিশ্রণটি তৈরি করে 10 মিনিটের জন্য রেখে দেব। অনেক রকম তো ভাবে পিঠা খেয়েছো, তবে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখো। এত নরম তুলতুলে হবে, এই পিঠাটা রেখে দেবার পরেও কিন্তু শক্ত হবে না। তোমরা একদিন বানিয়ে 3 দিন খেতে পারো, আর এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। তো এখানে দেখো বন্ধুরা, সুজিটা অনেক ফুলে গেছে, আর আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে বা মোটা হয়ে গেছে। তো এবারে আমি একটু মিক্সিয়ে নেব, তারপরে একটি মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। খুব বেশি নয়, 30 সেকেন্ড মতো করলেই হয়ে যাবে। একদম অল্প সময়ে এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অনেক রকম তো সুজির পিঠা খেয়েছো, তবে এইভাবে একবার সুজির এই নাস্তাটি খেয়ে দেখতে পারো। অল্প সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে, সকাল সন্ধ্যা এবং বাচ্চাদের টিফিনেও এইটা দিতে পারবে। এই নাস্তাটি বানিয়ে রাখার পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে। তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও, তারা দেখবে নিমেষের মধ্যে খেয়ে নিচ্ছে এবং টিফিন বক্স খালি আসছে। তো এখানে দেখো আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। তোমরা আটাটাও দিতে পারো। তো ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে ময়দাটা স্কিপও করতে পারো। আর সাথে আমি দিয়ে দিলাম 1 চিমটা মতো খাবার সোডা। সব কিছুকে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি যত ভালো হবে, ততই কিন্তু পিঠাগুলো জালিদার হবে। তো এখানে দেখো মেশানো হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। গ্যাস চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। হালকা তেল ব্রাশ করে নিতে হবে, যেহেতু এটা প্রথম লেগে যেতে পারে। তারপরে কিন্তু কোনো রকমভাবে তেল না দিলেও এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে তৈরি করে নেব। তো এই পিঠাটার আমি নাম দিয়েছি চিতই পিঠা। তোমরা এইভাবে চিতই পিঠা তৈরি করতে পারো। তো এই পিঠাটা দেখো কত জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এইভাবে প্রত্যেকটি পিঠা কিন্তু সেমভাবেই জালিদার হবে। তো প্রত্যেকটি পিঠাই আমি তৈরি করে নেব। তোমরাও এইভাবে বানিয়ে দেখো। এই পিঠাটা খেতে এত মজাদার হয়েছিল কি বলবো। তো এখানে দেখো বাকি যে পিঠাগুলো ছিল সবগুলোই তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকল বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছো। তো এখানে দেখো পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এত জালিদার হয়েছে, আমি নিজেই অবাক যে এত সুন্দর এই পিঠাগুলো তৈরি হয়েছে। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর এই নাস্তাগুলো তৈরি হয়, আর তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না। তো এখানে প্রত্যেকটি পিঠা সাদা ধবধবে হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। ভিডিওটিকে আর বেশি বড় করব না, চেষ্টা করব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।